আসসালামু আলাইকুম। আজ থেকে 200 বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি তাদের চিনি না, তারাও আমাকে চিনবে না, কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিনে মুছে যাবে আমার নাম, নিশানা। কবরটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন মনে পড়লে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে, আমাকে ততটা মিস করবে না। হয়তো বাবা মার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্য একটু দোয়া করবে, কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না। প্রায় 200 বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন। একই বাড়ি একই জায়গা জমি আমরা যখন ভোগ করছি, কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না। হয়তো আমার দাদার পিতা জানতেন, কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে 7-5 করে সম্পদের পাহাড় গড়ছেন, সেটা কবরে নিয়ে যেতে পারবেন না। আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবেন না, এটা নিশ্চিত। অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন। সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন। তাহলে আপনি আস্ত একটা বোকা, আস্ত একটা বোকা। আমাদের সময় খুব কম, তাই এই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কোনো লাভ নেই ভাইজান। সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন, ওটাই বুদ্ধিমানের কাজ। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করে পরকালের জন্য পূর্ণতা সঞ্চয় করি, ওইটাই আমাদের জন্য প্রকৃত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমিন। আজ শেষ করব, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।